আমার যে আরো বড় কাজ আছে চিত্রা। আগে ওর সর্বনগরী ধ্বংস করব, তারপর ওকে মারব। 2 দিন সময়, তারপর সর্বনিধন যজ্ঞ শুরু করব আমি। আর তাতে আহুতি দেব পঞ্চমীকে, জ্যান্ত আহুতি। তোর মৃত্যু আমার হাতে। নাগরানী বলছে তার যাওয়ার কোনো জায়গা নেই। আমার সঙ্গে চলো না। চিত্রা, চিত্রা কি করছো? কি এটা ঠাকুমার খাবারের থালা। একটা মাছ দাও তো। ও মাংসও তো এটা শুনলাম। যাও মাংস নিয়ে এসো, চটপট যাও যাও। আচ্ছা বেশ, আমি তোমার সব দিচ্ছি। অন্য একটা থালায় আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। এই থালাটা দিয়ে দাও, এটা তো ঠাকুমার নিরামিষাশীর থালা। কেমন? এটা দিয়ে দাও। কি চাইছো পঞ্চমী? কিঞ্জলকে দিয়ে ঠাম্মির খাওয়া দাওয়াটাও বন্ধ করিয়ে দেবো? চিত্রা, ভুলে যেও না, পাপের ঘোড়াও একদিন পূর্ণ হয়, আর তখন সেইটাকে বলে শেষের শুরু। বাহ, তুমি জানো দেখছি। কিন্তু তোমার শেষের শুরু হতে এখন একটু সময় লাগবে। আগে চাকরানির কাজটা মন দিয়ে করো। তুমি তো জানো পঞ্চমী, এই বাড়িতে আমাদের কথা না শুনে চললে থাকতে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে। আর তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে এই বাড়ির লোকজনের আরো কত খারাপ অবস্থা হবে বুঝতে পারছো নিশ্চয়ই। কি হলো পঞ্চমী, আমাদের কথা শুনে চলবে নিশ্চয়ই? নাহলে তোমার ওই নাগকুলের বাকি সাপেদের মতো তোমার অবস্থা হবে। আমার গুরুদেব যাদেরকে বশ করে রেখেছে। তার মানে তোমার গুরুদেব আমার প্রজাদের বশ করেছে? ইস, রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। কি হবে এবার? নাগরানীর রাগ হচ্ছে। কি করবে? হ্যাঁ, কি করবে? কিছু করতে পারবে না। নাগরানী কিচ্ছু করতে পারবে না। তোকে হাতে পেয়ে শেষ না করে ছেড়ে দিলে আমি শোধ নেব কি করে? আগে আমায় জানতে হবে ওই তান্ত্রিক কিসের শোধের কথা বলল, আর কি করে ওরে মারা যায়। ওকে মারার আগে কর্তামাকে ফেরত আনতে হবে, নইলে কর্তামা চিরকালের জন্য পাথর হয়ে থাকবে। কি হলো, মাছ আর মাংসটা দেবে তো নাকি দেবে না? আমায় ক্ষমা করে দাও ঠাকুমা। তোমার জন্য আমি আর একটা নিরামিষাশী থালা আলাদা করে রেখে দেব, কিন্তু এই মুহূর্তে চিত্রার অনাচারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ না মেলালে হিতে বিপরীত হবে। পঞ্চমী,
কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেছে এখনো খাবারের জন্য ডাকলে না? আমারও খুব খিদে পেয়েছে। আচ্ছা, কিন্তু জেঠিমণি কোথায়? গুরুদেব, আমি ক্ষুধার্ত। ক্ষুধা সম্বরণ কর অজগর। কি করে গুরুদেব, কি করে? আমি তো ভেবেছিলাম পঞ্চমী এই বাড়ি থেকে বেরোলেই আমি ওকে গিলে খাবো, কিন্তু গুরুদেব আপনি তো পঞ্চমীকে এই বাড়ি থেকে বের করে দিলেন না। আমি ক্ষুধার্ত, খাদ্য চাই, খাদ্য। কাকে, এই বাড়ির কাকে খাওয়া যায় গুরুদেব? কাকে খাবো আমি? কাউকে না, এই বাড়ির কাউকে এখন খাওয়া যাবে না। আর পঞ্চমীকে তো নয়, পঞ্চমী আমার শিকার। আর বাকিদের কখন কিভাবে দরকার হবে তা আমি নিজেও জানি না। তাহলে আমি এখন কি করব গুরুদেব? আমি ক্ষুধার্ত, খাদ্য চাই, খাদ্য। খিদেতে আমার নাড়ি ভুঁড়ি পাকিয়ে যাচ্ছে। আমি আমি কাকে খাবো গুরুদেব, কাকে? জানি না, কিচ্ছু জানি না। তোর এরকম সাংঘাতিক খিদে থাকলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বাইরে থেকে পেট ভরিয়ে আয়, যা। শান্তি। তাহলে আমি বাইরেই যাই গুরুদেব। কি খবর পেলে? না, কোথাও তো দেখতে পাচ্ছি না। কোনো দেখতে পাচ্ছি না। সে কি, জেঠিমণি এইভাবে ভ্যানিশ হয়ে গেল? এমন অলক্ষণে কথা কইও না তো। ডুবে গেল মানে এটা কি? কোথায় যাবে? মানুষটা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। শোনো না, কইছি যে তোমরা এক কাজ করো, বাড়ির এদিক ওদিকটা আরেকবার ভালো করে খুঁজে দেখো, আমি না হয় বাড়ির পেছন দিকটা খুঁজে দেখছি। মেহেলি চল তো। জামাইবাবু, হ্যাঁ, আমি দেখলাম। চলে যা। কি ডাকবেন না, ডাকবেন না, আপনি বড় পিছু নেন। হ্যাঁ, পিছু মানে পরে বুঝবেন, আগে পিছু নেন। মাথা করুন, বাড়ির পেছনের দরজা দিয়ে এমন চুপি চুপি কোথায় যাচ্ছেন সেটা জানতে হবে, জানতেই হবে। যান, শিগগির যান, শিগগির যান, শিগগির যান। তোকে এইভাবেই মাটি থেকে ভাত তুলে খেতে হবে, ভিখিরির মতো। আর যদি তুই আমার কথা না শুনিস, এই পরিবারটা পুরো শেষ হয়ে যাবে। আমার মাকে মাটিতে খাবার দিয়ে খাওয়ালে তো, এবার দেখো তোমার কি হয়।